আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জয়নবস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। গত ক্লাসে আমরা সেন্টেন্সের পার্ট সম্পর্কে পড়েছিলাম, রাইট? আর আজকে আমরা পড়ব কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে জানতে হবে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে প্রধানত 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলাদা আলাদাভাবে জানবো এবং সব কিছু বেসিক একদম গোড়া থেকে জানবো। তো চলো, প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ মানেই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। বিবৃতি মানে কি? বিবৃতি মানে হচ্ছে বর্ণনা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যে কোনো কিছু নিয়ে বর্ণনা দেওয়া হবে। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে যে কোনো কিছু নিয়ে বর্ণনা দেওয়া হয় সেই সেন্টেন্সটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি যদি বলি যে আমি স্কুলে যাই, তাহলে আমার স্কুলে যাওয়া সম্পর্কে বা আমার কাজ কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হলো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি বলি হি লাইকস টু ডু দ্য ওয়ার্ক, সেই কাজটা করতে পছন্দ করে, এখানে তার সম্পর্কে বর্ণনা। আবার যদি বলি আই লাইক টু ইট ম্যাঙ্গোস, আমি আম খেতে পছন্দ করি, এখানে আমার মনে করো পছন্দ সম্পর্কে বর্ণনা। অর্থাৎ যে কোনো সেন্টেন্সে যদি বর্ণনা দেওয়া হয় সেই সেন্টেন্সটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকেও কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তোমরা দেখো ভেবে, আমরা যখন বর্ণনা দিই আমরা কিন্তু শুধু কি হ্যাঁ বোধক বর্ণনা দিই? আমরা কিন্তু হ্যাঁ বোধক বর্ণনা দিই না, আমরা কিন্তু পাশাপাশি মাঝে মধ্যে না বোধক বর্ণনাও দিই। তো যখন আমরা হ্যাঁ বোধক বর্ণনা দিই তখন হবে অ্যাফার্মেটিভ, আর যখন আমরা না বোধক বর্ণনা দিব তখন হবে নেগেটিভ। অনেকটা মানে ওয়ার্ড দেখলেই কিন্তু বোঝা যায়, নেগেটিভ দেখলেই বোঝা যায় যে না বোধক কিছু, আর অ্যাফার্মেটিভ দেখলেই বোঝা যায় হ্যাঁ বোধক কিছু। তো যেমন আমি বললাম আমি আম খেতে পছন্দ করি, আই লাইক টু ইট ম্যাঙ্গোস, মানে এখানে কিন্তু হ্যাঁ বোধক, হ্যাঁ আমি করি। আর যদি বলি না আই ডু নট লাইক টু ইট ম্যাঙ্গোস, তখন কি হয়ে যাবে? না আমি আম খেতে পছন্দ করি না, এটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। এবার আসি সেকেন্ড সেন্টেন্সে। কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। নামটা শুনলেই কিন্তু বোঝা যায়, অর্থাৎ কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন করা হয়, ইন্টারোগেট করা হয়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে আমরা জানতে চাবো বা কোয়েশ্চেন করব, আস্ক করব, সেই সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বললাম তোমার নাম কি, তোমার বয়স কত, যদি বলি তুমি কি সেখানে থাকবে, বা তুমি কি খেতে পছন্দ করো, তুমি কি ইংলিশ পড়তে পছন্দ করো, তুমি কি জয়নবস লার্নিং পয়েন্টের ক্লাসগুলো পছন্দ করো, এই সবগুলোই কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। আরও সহজভাবে যদি বলি, যে সেন্টেন্সে তোমার কোনো কোয়েশ্চেন মার্ক, এটা তো আমরা সবাই জানি, এটা কি? এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। যে সেন্টেন্সে এই চিহ্নটা থাকবে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কোনো প্রকার চিন্তা ছাড়াই আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এবার আসি থার্ড সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য কি? যে বাক্যের দ্বারা কোনো কিছু সম্পর্কে আদেশ দেওয়া হবে। এখন দেখো, আদেশের পাশাপাশি আদেশ দেওয়া যেতে পারে, নিষেধও দেওয়া যেতে পারে, উপদেশ কিংবা অনুরোধ। আদেশ যদি বলি, মনে করো আদেশ কি? দরজাটা খুলো, এটা হচ্ছে একটা আদেশ, আমি তোমাকে আদেশ করলাম দরজাটা খুলতে। নিষেধ যদি বলি, দরজাটা খুলিও না বা কখনোই মিথ্যা কথা বলবে না, এ ধরনের না বোধক যেগুলো সেগুলো হচ্ছে নিষেধ। আবার উপদেশ কি? উপদেশ হচ্ছে ভালো, মানে উপদেশ হচ্ছে আদেশের একটা উপদেশ হচ্ছে তুমি কোনো কিছু ভালো কিছু সম্পর্কে আদেশ দাও, বা নীতি বাক্য, যেমন সবসময় সত্য কথা বলবে, এটা হচ্ছে একটা উপদেশ। আর যদি বলি অনুরোধ, প্লিজ এটা করো, বা অনুরোধ মানে খুব তুমি অনুরোধ করছো কাউকে, মানে দয়া করে এটা করুন বা এরকম টাইপের কিছু। তো এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলে সেটা হবে ইম্পারেটিভ। কি কি আমাদের কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করে নয়, বুঝে মনে রাখতে হবে। আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধ, এই চারটার মধ্যে একটা থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ হতে পারে মনে করো ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, নিষেধ হতে পারে ডু নট ক্লোজ দ্য ডোর, উপদেশ হতে পারে নেভার টেল আ লাই, অথবা হতে পারে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কোনো নীতিবাক্য বা কোনো ভালো কিছু সম্পর্কে যদি আদেশ দাও। আর অনুরোধ মানে প্লিজ ডু দ্য ওয়ার্ক, এরকম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
এবার আসি 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনামূলক বাক্য। প্রার্থনার কথাটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কোনো কিছু চাওয়া হবে, এটা আল্লাহর কাছে চাইতে পারো বা তুমি কারো ভালো চাইতে পারো। হ্যাঁ, তো এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মনের ইচ্ছা বা প্রার্থনা। যদি আমি বলি আল্লাহ এই কাজটা হয়ে যাক, আল্লাহ ওকে জ্ঞান দাও, বা যদি বলি যে আল্লাহ বাংলাদেশের জন্য বেশি বেশি দিন বাঁচে, অথবা তোমাকে আল্লাহ দয়া করুন, তুমি হচ্ছে গিয়ে দীর্ঘজীবী হও, এ ধরনের ইচ্ছা বা প্রার্থনা, তোমার সম্পর্কে কোনো কিছু আমি ভালো চাচ্ছি, কিংবা আমি সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছি, তখনই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, মনের ইচ্ছা বা প্রার্থনা। আর 5 নাম্বার যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে আকস্মিক আবেগ। এটার মধ্যেও কিন্তু আবেগ মানে একটা আবেগ কাজ করে, তাই না? আর এটা হচ্ছে আকস্মিক আবেগ, মানে হঠাৎ করে তুমি এটা বললা হা, অথবা হুররা, অথবা এলাস, হঠাৎ করে তোমার একটা আবেগ হলো, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এবার আমরা 5টা সেন্টেন্স সম্পর্কে পড়েছি, এবার একটা ব্রিফ দিয়ে দিই সব কিছু সম্পর্কে। কি পড়লাম? অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা প্রকাশ করবে, 2 ধরনের হয়, একটা হচ্ছে হ্যাঁ বোধক বর্ণনা আর আরেকটা হচ্ছে না বোধক বর্ণনা। যেমন আই গো টু স্কুল, হ্যাঁ বোধক, আই ডু নট গো টু স্কুল না বোধক। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি মাচ ইজি, কোনো কিছু কোয়েশ্চেন করা হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনো কিছু সম্পর্কে আদেশ করা হবে, দরজাটা খোলো, অথবা নিষেধ করা হবে দরজাটা খুলিও না, উপদেশ করা হবে। নীতিবাক্য বা ভালো কিছু সম্পর্কে আদেশ, সবসময় সত্য কথা বলবে, কিংবা অনুরোধ, দয়া করে কাজটি করুন। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বোঝাবে, তোমার ভালো চাচ্ছি আমি, তোমার সম্পর্কে কোনো কিছু সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি, যেমন তুমি দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, হ্যাঁ, ইত্যাদি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আকস্মিক আবেগ, হুররা, এলাস, হা, ফাই, মানে হঠাৎ করে তোমার একটা আবেগ হলো, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এটা আরও যদি ইজি করে বলতে চাও, যেই বাক্যগুলোতে তুমি এই এক্সক্লেমেটরি সাইন দেখবা, তখনই বুঝো সেটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার চলো প্র্যাকটিস করা যাক। তো প্র্যাকটিসের জন্য আমি কিছু প্র্যাকটিস এখানে রেখেছি। তো আসো, এটা 1 নাম্বার, হি রাইটস এ লেটার। এখানে কি, সে একটি চিঠি লিখে, এটি তার সম্পর্কে একটি বর্ণনা নয়। তার মানে মনে করো তো, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক ধরেছ। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আচ্ছা, এখানে বলতে পারবা অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন ভাগ? এটা কি বলো তো? ঠিক ধরেছ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। কেন বলো তো? এটা যেহেতু একটা বর্ণনা, এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেরও তো 2টা ভাগ আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যেই বর্ণনা দ্বারা কোনো কিছু হ্যাঁ বোধক বোঝাবে অ্যাফার্মেটিভ, যে সেন্টেন্স দ্বারা বা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু না বোধক বোঝাবে সেটাই নেগেটিভ। যেহেতু এখানে হ্যাঁ বোধক বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। হলো আই ডু নট গো টু স্কুল, এটা আমার সম্পর্কে একটা বর্ণনা যে আমি স্কুলে যাই না, আমি স্কুলে যেতে পছন্দ করি না। মনে করো আমি স্কুলে যাই না, তো এখানে যেহেতু আমার সম্পর্কে বর্ণনা, অবশ্যই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমার সম্পর্কে দেখো তো, এই বর্ণনাটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? অবশ্যই এটা না বোধক, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ভার্সন বা নেগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক ইট, আমি বলেছিলাম কোনো কিছু কোয়েশ্চেন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়াও এখানে একটা কি আছে বলো তো, কোয়েশ্চেন মার্ক। তোমরা যেই জায়গায় এই কোয়েশ্চেন মার্কটা দেখবা, এখানে অবশ্যই বুঝবা যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো কিছু আস্ক করা হয়, ইনকোয়ারি করা হয় ইত্যাদি। গো টু স্কুল, মনে করে দেখো কি বলেছিলাম, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই 4টার মধ্যে যদি একটা থাকে তাহলে ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য। এখানে কি হয়েছে, গো টু স্কুল দ্বারা আমি আদেশ করছি কাউকে যে তুমি স্কুলে যাও, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স গেল। নেভার টেল এ লাই, এটা কিন্তু এটারই একটা ভাগ। কারণ আমি বলেছিলাম উপদেশ করলে সবসময় কি হয়, উপদেশ করলে সবসময় হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যেহেতু একটা উপদেশ করা হচ্ছে, তোমরা এখানে নিষেধও ধরতে পারো যে কখনোই মিথ্যা কথা বলবে না, আবার কখনোই মিথ্যা কথা বলবে না, এটা একটা উপদেশও। তো 2টার মধ্যে যে কোনো একটা ধরলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। এবার এটাতে আসো, এটা হলো ডান। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন। এখানে আমরা কি পড়েছিলাম, কারো সম্পর্কে তুমি যদি আল্লাহর কাছে কিছু চাও, তখন সেটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার মনের ইচ্ছা বা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর লাস্ট ওয়ান, অ্যালাস আই এম আনডান, মনে করো তো কি বলেছিলাম, আকস্মিক আবেগ, হঠাৎ করে তোমার মনে হলো হায় আমি হচ্ছে আনডান বা আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তো এখানে কি হলো,
এলাস এরপরে কি আছে, একটা এক্সক্লেমেটরি সাইন আছে, আমি তোমাদের বলেছিলাম এই সাইনটা থাকলেই তোমরা বুঝবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এমনিতেও বুঝতে পারো এখানে একটা আকস্মিক আবেগ বোঝাচ্ছে, যেহেতু এলাস শব্দের অর্থ কি, এলাস শব্দের অর্থ হচ্ছে হাই, তো হাই বলে কি একটা আকস্মিক আবেগ বোঝায়নি? অবশ্যই বুঝিয়েছে, আকস্মিকভাবে তুমি একটা আবেগ প্রকাশ করছো, তাই অবশ্যই এলাস আই এম আনডান একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে একটা কথা বলে রাখি, তুমি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে এই এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দাও তাহলে পরে কিন্তু তোমাকে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই সাইনের পর অবশ্যই যে ওয়ার্ডটা বসবে সেটা বড় হাতের বসবে, কারণ এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়ে গিয়েছে। আর তুমি যদি এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড না দাও তাহলে এখানে তুমি কমা দিতে পারবে, তবে একদম সেন্টেন্সের লাস্টে কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। তো পাংচুয়েশন তোমাদের একটু বুঝিয়ে দিলাম, এটা পাংচুয়েশনের কাজে লাগবে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরের ক্লাসে কি পড়তে চাও। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।